স্বামীকে যদি কলিজা ভুনা করে দেন তারপরও বলবে লবণ কম হয়েছে। আজকে আমার সাথে সেটি ঘটলো। কি হয়েছে আজকে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আপনাদের ভাইয়া কিন্তু রান্না করতে পারে, সেজন্য সবার আগে সে আমার দোষটা খুঁজে খুঁজে বের করবে। 2 পাতিল বিরিয়ানি রান্না করেছি আপুরা, তারপরে বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু সে বিরিয়ানি খাওয়া শেষ হয়ে সকালবেলা আমাকে বলছে যে বিরিয়ানি মজা হয় নাই। আমি কি চুপ থাকার মানুষ? আমি বলি যে বিরিয়ানি যদি মজাই নাই হতো তাহলে 2 পাতিল বিরিয়ানি কীভাবে শেষ হলো, তুমি আমাকে সে প্রশ্নের উত্তরটা দাও। এটা যখন বলেছি তখন সে সোজা অফিসে চলে গেল। আসলে সব আপুদের হাজব্যান্ডরা কি এমনই হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভাইয়া কিন্তু আমার দোষটা সবার প্রথমে ধরবে। আমি কি দোষ করেছি? যদি মজাও হয়, যদি রান্নাটা যদি মজা হয় তখন সেটা বলবে না, কিন্তু যদি রান্না একটু গরমিল হয়, যে খাবারটা মজা হয়নি, রান্নাটা মজা হয়নি, তখন কিন্তু সে সবার আগে রিভিউ দিবে। আমার বাচ্চারাও এত ভালো রিভিউ দিতে পারে না যেটা আপনাদের ভাইয়া ভালো পারে। যাই হোক, ওর কথা আর কী ভাই বলবো, ওর কথা বলেও শেষ করা যাবে না। আসলে ও রান্না করতে পারে, সেজন্য বোধহয় সবার আগে দোষটা ওই আমার বেশি ধরে। মাঝে মধ্যে সে রান্না করে, যারা আমার ব্লগ ভিডিও দেখেন আপুরা ভাইয়ারা তারা তো জানেনই, প্রায় সময় আপনাদের ভাইয়া রান্না করে, কিন্তু একটা রান্না করতে গেলে আমার 10টা যে নষ্ট করেই ফেলে, সেটার জন্য আমার মাথা খারাপ হয়ে যায়। তো প্রায় সময় দেখা যায় যে আমি রান্না করতে দিই না, প্রায় সময় ও নিজে থেকে রান্না করে। প্রায় সময় দেখা যায় যে আমি যখন অসুস্থ থাকি তখন বলি সেটা রান্না করতে। যাই হোক, রান্না করতে গেলে আবারও গন্ডগোল বাজিয়ে দেয়, যে সবগুলো এলোমেলো করে ফেলে, চুলা সব কিছু একদম ময়লা করে ফেলে। সেজন্য আমার কেন যেন ভালো লাগে না। তো মাঝে মধ্যে ভালো লাগে, মাঝে মধ্যে সবসময় কি আর মন মেজাজ ভালো থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে। আমার জন্য আমি সাদা ভাত রান্না করেছিলাম। আমি তেমন একটা বিরিয়ানি খেতে চাই না, তো বাচ্চারা যেহেতু বলছে বিরিয়ানি খাবে, তো অনেক দিন পর একদম ওরসের বিরিয়ানি রান্না করলাম, লাল লাল করে সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি। আমি সবসময় প্রায় সময় দেখবেন আমি পোলাও চাল দিয়ে রান্না করে, কিন্তু সিদ্ধ চাল দিয়ে তেমন একটা রান্না করি না। আজকে বাচ্চাদের কথা চিন্তা করে একদম 2 পাতিল বিরিয়ানি রান্না করেছে, কিন্তু এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, ওর কথা কী বা বলবো, সব জামাইরা যদি কলিজা ভুনা করে দেয় তারপর বলবে লবণ কম হয়েছে। এরকম দশা আমারও হয় মাঝে মধ্যে মাথা মেজাজ গরম হয়ে যায়, যে আর রান্না করবো না, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে রান্নাটা করতে হয়। যাই হোক, একটু দুষ্টুমি করলাম আপনাদের সাথে। সব আপুদেরকে একই অবস্থা নাকি আমার মতো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই মাঝখানে কিন্তু আমার ছেলে রিভিউ দিচ্ছে বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ও মাথাটা লাড়াচ্ছে, এমনভাবে লাড়াইতেছে যে ওর থেকে খুবই মজা লেগেছে। আসলে ও ছোটোবেলা বিরিয়ানি খেতে চাইতো না, এখন তাও আলহামদুলিল্লাহ খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।